প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সামনে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা সেরা 110টি এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে। তাই দেরি না করে 100% কমনের উদ্দেশ্যে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখে নিতেই হবে। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এক কথায় এমসিকিউ ও এসএকিউ। প্রথম প্রশ্ন দেখে নাও। 1, 70 বৎসর গ্রন্থটি কার আত্মজীবনী? উত্তর বিপিনচন্দ্র পালের। 2, আর্কাইভ বা লেখাগার কি? উত্তর দেখে নাও সরকারি নথিপত্র সংরক্ষণাগার। 3 নম্বর প্রশ্ন দেখে নাও। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর ব্রামলি। 4 নম্বর প্রশ্ন দেখে নাও। ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়? উত্তর দেখে নাও ইংরেজ রাজ কর্মচারীদের এদেশীয় ভাষা, ইতিহাস, ভূগোল শিক্ষার জন্য। 5 নম্বর প্রশ্ন দেখে নাও। ডেভিড হেয়ার পেশায় কি ছিলেন? উত্তর একজন ঘড়ি ব্যবসায়ী। 6 নম্বর, কাকে ভারতের আধুনিক মানুষ বলা হয়? উত্তর রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বলা হয়। 7 নম্বর প্রশ্ন, মাদারিপাশি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর একা আন্দোলনের সঙ্গে। 8 নম্বর প্রশ্ন দেখে নাও। জীবন স্মৃতি কার আত্মজীবনী? উত্তর দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের। 9 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী? উত্তর সরলা দেবী চৌধুরানী। 10 নম্বর প্রশ্ন দেখে নাও। ওয়াহাবি শব্দের অর্থ কী? উত্তর নবজাগরণ। 11 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। 12 নম্বর প্রশ্ন দেখে নাও। কত খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়েছিল? উত্তর 1856 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন দেখে নাও। নিম্নবর্গীয় ইতিহাস চর্চার পথিকৃৎ বা জনক কে ছিলেন? উত্তর ডক্টর রণজিৎ গুহ। 14 নম্বর প্রশ্ন দেখে নাও। মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে। 15 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর মুখপত্র হিসেবে কোন পত্রিকার প্রকাশ শুরু হয়? উত্তর হিন্দু প্যাট্রিয়ট। 16 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও। পরিবেশ আন্দোলনের একজন নেত্রীর নাম লেখো। উত্তর দেখে নাও মেধা পাটেকর, অরুন্ধতী রায়। দেখো পরিবেশ আন্দোলনে একজন নেত্রীর নাম, দেখো মেধা পাটেকর, অরুন্ধতী রায়, যে কোনো একটা লিখলেই হবে। তারপর দেখো 17 নম্বর, কোন বাঙালি ছাপাখানার জন্য টাইপ বা হরফ তৈরি করেন? উত্তর পঞ্চানন কর্মকার। 18 নম্বর প্রশ্ন দেখে নাও। কত খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়? উত্তর 1780 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, নাট্যশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? উত্তর ভরতমুনি। 20 নম্বর প্রশ্ন দেখে নাও। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর দেখে নাও স্যার উইলিয়াম জোন্স। 21 নম্বর প্রশ্ন দেখে নাও। প্রথম নির্বাক বাংলা চলচ্চিত্র কোনটি?
উত্তর দেখে নাও, বিল্বো মঙ্গল। 22 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের একটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। উত্তর দেখে নাও, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন। 23 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1857 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন দেখে নাও, হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর দেখে নাও, কালী প্রসন্ন সিংহ। 25 নম্বর প্রশ্ন, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম কার রচনা? উত্তর আলফ্রেড ক্রসবির। ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম কার রচনা? উত্তর আলফ্রেড ক্রসবির। 26 নম্বর প্রশ্ন দেখে নাও, নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর কেশবচন্দ্র সেন। 27 নম্বর প্রশ্ন, কে ভারতের সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন? উত্তর ইংরেজ বণিক কার্ল ব্লাম। 28 নম্বর প্রশ্ন দেখে নাও, প্রথম বাংলা চিত্রিত গ্রন্থ কোনটি? উত্তর অন্নদামঙ্গল। 29 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মোহনবাগান দল IFA শিল্ড জয় করে? উত্তর 1911 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন দেখে নাও, ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো। উত্তর মেঘে ঢাকা তারা। 31 নম্বর প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে প্রতিষ্ঠা করেন? উত্তর আম্বেদকর। 32 নম্বর প্রশ্ন দেখে নাও, ঠাকুর বাড়ির অন্দরমহল এর লেখিকা কে? উত্তর চিত্রা দেব। 33 নম্বর প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাসের একজন গবেষকের নাম লেখো। উত্তর মার্ক ব্লক, লুসিয়ান ফেভার, শহীদ আমিন। দেখো, নতুন সামাজিক ইতিহাসের একজন গবেষকের নাম লেখো। এখানে 3টি নাম আমি দিয়েছি, একটা মুখস্থ রাখলেই তোমাদের যথেষ্ট, অথবা 3টেই তোমরা মুখস্থ রাখতে পারো, মার্ক ব্লক, লুসিয়ান ফেভার, শহীদ আমিন। 34 নম্বর প্রশ্ন দেখে নাও, বামাবোধিনী পত্রিকার প্রকাশনা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? উত্তর 1863 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন দেখে নাও, কোল বিদ্রোহ দমন করেছিলেন কোন ইংরেজ ক্যাপ্টেন? উত্তর ক্যাপ্টেন উইলকিনসন। 36 নম্বর প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদ? উত্তর সামবেদ। ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদ? উত্তর সামবেদ। 37 নম্বর প্রশ্ন দেখে নাও, রাজ তরঙ্গিনী কার লেখা? উত্তর কলহনের লেখা। 38, বারদৌলি সত্যাগ্রহ কবে হয়? উত্তর 1928 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহ কবে হয়? উত্তর 1928 খ্রিস্টাব্দে। 39 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের শেষ গভর্নর জেনারেল কে? উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। 40, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার লেখা? উত্তর রিচার্ড গ্রোভের। গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার লেখা? উত্তর রিচার্ড গ্রোভের। 41 নম্বর প্রশ্ন দেখে নাও, নব্য বৈষ্ণব আন্দোলনের প্রবক্তা কে? উত্তর বিজয় কৃষ্ণ গোস্বামী। নব্য বৈষ্ণব আন্দোলনের প্রবক্তা কে? উত্তর বিজয় কৃষ্ণ গোস্বামী। 42, তরিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ কি? উত্তর মোহাম্মদ নির্দেশিত পথ। তরিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ কি? উত্তর মোহাম্মদ নির্দেশিত পথ। প্রশ্ন নম্বর দেখো 43, রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর ফজল আলী। রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ফজল আলী। 44 নম্বর, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর অরবিন্দ ঘোষ।
বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর অরবিন্দ ঘোষ। ৪৫ নম্বর প্রশ্ন দেখে নাও। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। ৪৬, চার্লস উড কে ছিলেন? উত্তর ইংল্যান্ডের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। ৪৭ নম্বর প্রশ্ন দেখে নাও। জীবনের ঝরাপাতা আত্মজীবনী কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর দেশ পত্রিকায়। ৪৮, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের নাম কি? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের নাম কি? উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ৪৯, ভারতে কোথায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়? উত্তর গোয়ায়। ভারতে কোথায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়? উত্তর গোয়ায়। ৫০ নম্বর প্রশ্ন দেখে নাও। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে গঠিত হয়? উত্তর ১৯৩৪ খ্রিস্টাব্দে। ৫১ নম্বর প্রশ্ন, কল্যাণীয়াশু ইন্দু নামাঙ্কিত চিঠিগুলি কার লেখা? উত্তর জওহরলাল নেহরুর। তারপর দেখে নাও ৫২ নম্বর প্রশ্ন, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর মার্শম্যান। ৫৩ নম্বর প্রশ্ন ও তার উত্তর, কোন বাঙালি চিকিৎসক প্রথম শব ব্যবচ্ছেদ করেন? উত্তর মধুসূদন দত্ত। কোন বাঙালি চিকিৎসক প্রথম শব ব্যবচ্ছেদ করেন? মধুসূদন দত্ত। ৫৪ নম্বর প্রশ্ন দেখে নাও। প্রথম অলিম্পিক গেমস কোথায় শুরু হয়? উত্তর প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে। ৫৫ নম্বর প্রশ্ন দেখে নাও। কত খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল? উত্তর ১৯১১ খ্রিস্টাব্দে। ৫৬ নম্বর প্রশ্ন দেখে নাও। কে কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন? উত্তর হরিনাথ মজুমদার। ৫৭, দামিন ই কোহ বলতে কি বোঝায়? উত্তর পাহাড়ের প্রান্তদেশ। পাহাড়ের প্রান্তদেশ। ৫৮ নম্বর প্রশ্ন দেখে নাও। নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটি কার রচনা? উত্তর অতীন বন্দ্যোপাধ্যায়ের। ৫৯ নম্বর প্রশ্ন, ভারতে উন্নত মানের হাফটোন ছবির পথিকৃৎ কে ছিলেন? উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ভারতে উন্নত মানের হাফটোন ছবির পথিকৃৎ কে ছিলেন? উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। প্রশ্ন নম্বর ৬০ দেখে নাও। ফরাজি শব্দের অর্থ কী? উত্তর ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ৬১ নম্বর প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ৬২ দেখে নাও। বাংলার একটি নিম্নবর্গীয় গোষ্ঠীর আন্দোলনের নাম লেখো। উত্তর মতুয়া আন্দোলন। বাংলার একটি নিম্নবর্গীয় গোষ্ঠীর আন্দোলনের নাম লেখো, মতুয়া আন্দোলন। ৬৩, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৯ শতককে কে সভা সমিতির যুগ বলেছেন? উত্তর অনিল শীল। ১৯ শতককে কে সভা সমিতির যুগ বলেছেন? উত্তর অনিল শীল। এরপর দেখে নাও ৬৫ নম্বর প্রশ্ন, দিকু কাদের বলা হতো? উত্তর সাঁওতাল এলাকায় আগত বহিরাগত জমিদার মহাজনদের দিকু বলা হতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করো, বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো। তারপর দেখো ৬৬ নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর শিশির কুমার ঘোষ। ৬৭, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? উত্তর কলহনের রাজতরঙ্গিনী। তারপর দেখে নাও, খেরওয়ারি কী ধরনের আন্দোলন? উত্তর সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন। খেরওয়ারি হলো সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন। ৬৯ নম্বর প্রশ্ন দেখে নাও,
সাঁওতাল হুল কবে শুরু হয়? উত্তর 1855 খ্রিস্টাব্দের 30শে জুন। হুল শব্দের অর্থ কিন্তু বিদ্রোহ। 70 নম্বর প্রশ্ন, কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়? উত্তর রাজা রামমোহন রায়। 71 নম্বর প্রশ্ন দেখে নাও, ইন্দো ইসলামিক শিল্পরীতির উদাহরণ দাও। ইন্দো ইসলামিক শিল্পরীতির উদাহরণ দাও। উত্তর কুতুব মিনার, আড়াই দিন কা ঝোপড়া। প্রশ্ন নম্বর 72 দেখো, হিন্দু মেলা। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তর নবগোপাল মিত্র। 73 নম্বর প্রশ্ন, সন্দেশ পত্রিকাটি কে প্রথম প্রকাশ করেন? উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সন্দেশ পত্রিকাটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রথম প্রকাশ করেন। 74 নম্বর প্রশ্ন দেখে নাও, কে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন? উত্তর উর্মিলা দেবী। 75 সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর জ্যোতিরাও ফুলে। 76 নম্বর প্রশ্ন দেখে নাও, বঙ্গলক্ষ্মীর ব্রত কথা কে রচনা করেন? উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 77 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতা কে? উত্তর সত্যজিৎ রায়। প্রশ্ন নম্বর 78 দেখে নাও, পাইকান কি? উত্তর পাইকদের ভোগ করা নিষ্কর জমি। পাইকদের ভোগ করা নিষ্কর জমিকে পাইকান বলা হয়। 79 নম্বর প্রশ্ন, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর যদুনাথ সরকার। মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর যদুনাথ সরকার। 80 নম্বর প্রশ্ন, ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর রাজা রামমোহন রায়। 81 নম্বর প্রশ্ন, এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। 82 নম্বর প্রশ্ন দেখো, বেট বেগারি প্রথা কি? উত্তর বেগার শ্রমদান। 83 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? উত্তর মহাফেজ খানায়। 84 নম্বর প্রশ্ন দেখে নাও, বিভি এর পুরো নাম কি? উত্তর বেঙ্গল ভলান্টিয়ার্স। 55 নবান্ন নাটকটি কে রচনা করেন? উত্তর বিজন ভট্টাচার্য। 86 নম্বর প্রশ্ন দেখে নাও, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1897 খ্রিস্টাব্দে। 1897 খ্রিস্টাব্দে। 87 কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব নামে পরিচিত। কোন মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয়? উত্তর দেখে নাও লাহোর ষড়যন্ত্র মামলায়। 89 নম্বর প্রশ্ন দেখে নাও, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির রচয়িতা কে? উত্তর খুশবন্ত সিং। 90 নম্বর প্রশ্ন দেখে নাও, সর্বভারতীয় তপশিলি ফেডারেশন কে তৈরি করেন? উত্তর ডক্টর বি আর আম্বেদকর। 91 নম্বর প্রশ্ন, বিদ্যা বণিক কাকে বলা হয়? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলা হয়। এবার দেখে নাও 92 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। 93 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দের 26শে জুলাই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল। 94 নম্বর প্রশ্ন দেখে নাও, একাডেমিক অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন? উত্তর ডিরোজিও। 95 নম্বর প্রশ্ন, ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতৃত্ব দেন। ভবানী পাঠক সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। 96 নম্বর প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার মূল বিষয় কি? উত্তর নিম্নবর্গীয় ইতিহাস। 97 নম্বর প্রশ্ন, স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি কে রচনা করেন? উত্তর গৌরীশঙ্কর বিদ্যালঙ্কার। স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি কে রচনা করেন? গৌরীশঙ্কর বিদ্যালঙ্কার। 98 নম্বর প্রশ্ন দেখে নাও, কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়? উত্তর স্বামী বিবেকানন্দকে।
99 নম্বর প্রশ্ন, কে হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেন? উত্তর বেথুন সাহেব। 100, দেখো 100 নম্বর প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? উত্তর জওহরলাল নেহরুর। 101, মোহনবাগান দল কবে গঠিত হয়? উত্তর 1889 খ্রিস্টাব্দে। 102 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম ছাত্র সংগঠনের নাম কি? উত্তর একাডেমিক অ্যাসোসিয়েশন, 1828। 103 নম্বর প্রশ্ন দেখে নাও, কোন বিদ্রোহ টেলিগ্রাফ ওয়ার নামে বিখ্যাত? কোন বিদ্রোহ টেলিগ্রাফ ওয়ার নামে পরিচিত? উত্তর 1857 সালের মহাবিদ্রোহ। 104, নবান্ন নাটকের বিষয়বস্তু কী ছিল? উত্তর বাংলার মন্বন্তর। নবান্ন নাটকের বিষয়বস্তু কী ছিল? বাংলার মন্বন্তর বা দুর্ভিক্ষ। 105 নম্বর প্রশ্ন দেখে নাও, যত মত তত পথ এই আদর্শের প্রবক্তাকে? উত্তর রামকৃষ্ণ পরমহংসদেব। 106 নম্বর প্রশ্ন, নিউ সায়েন্স গ্রন্থটি কার রচনা? উত্তর ভিকো। নিউ সায়েন্স গ্রন্থটি কার রচনা? উত্তর ভিকোর। 107 নম্বর প্রশ্ন দেখে নাও, পেরিয়ার নামে কে পরিচিত ছিলেন? উত্তর রামস্বামী নাইকার। 108 নম্বর প্রশ্ন ও তার উত্তর দেখে নাও, ব্রহ্মানন্দ উপাধি কার ছিল? উত্তর কেশবচন্দ্র সেনের। 109 নম্বর প্রশ্ন, ন্যাশনাল পেপার কি? উত্তর হিন্দু মেলার মুখপত্র। হিন্দু মেলার মুখপত্র। 110 নম্বর প্রশ্ন দেখে নাও, ভারতের হায়দ্রাবাদ অভিযানের নাম কি? উত্তর অপারেশন পোলো। ভারতের হায়দ্রাবাদ অভিযানের নাম কি? উত্তর অপারেশন পোলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার